আজ সকাল 11টা নাগাদ বাস চালককে মারধরের ঘটনার প্রতিবাদ করে গাড়ি চালক সাপ। রাজধানী রাধানগর বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস এবং জিপ গাড়ি চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ চরমে। তারপর গাড়ি চালককে মারধরের ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ গাড়ি চালক শাহ। এই রাধানগর মোটরস্ট্যান্ড এলাকায় চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ খবর পেয়ে ছুটে আসে। পুলিশ গাড়ি চালকদের সাথে আলোচনা করে, তারপর পুলিশ থানার সামনে বিক্ষোভ করে বিএমএস নেতৃত্বরা। একজনের বিরুদ্ধে অভিযোগ আসছে, কি বলবেন? হ্যাঁ, এটা তো সত্যি। এটা বিগত বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে এটার অপারেটর নিয়েছে, উনি অনেকগুলো প্রবলেম আমাদের সাথে করছে। এখানে উনি অপারেটর নেওয়ার পরে প্রথমে একটা পাবলিক টয়লেট ছিল, ওটাকে তেন উঠিয়ে দিল, ওইটার মধ্যে দোকান টোকান করে নিল। তারপর আমাদের যে গাড়িগুলো চলছে, ছোটো গাড়ি হোক বাস হোক, সবগুলির একটা নির্দিষ্ট পার্কিং থাকে। ওটা ছিল 15 টাকা, তারপর ওটা 20 টাকা করা হলো, তারপর ওটা ডাইরেক্ট 70 টাকা নিয়ে দেওয়া হলো। তারপর আমরা অনেক জায়গায় ডেপুটেশন দিয়েছি, তারপর ওটা আবার রেট একটু কমিয়েছে। তো এখন সুন্দরভাবে আমাদের রাধানগর বাস স্ট্যান্ডের পরিষেবা সবাই প্যাসেঞ্জারও পাচ্ছে, সব কিছুই পাচ্ছে। তারপর ওই যে লোকটা, হ্যাঁ, ওই লোকটা প্রায় সময় এসে এরকম করে হবে না, এরকম করলে হবে না, এটা না, এরকম না, এরকম না। বেশ কিছু এই রাধানগর গভর্নমেন্ট প্রপার্টি, এটা বেশ কিছু স্থাবর সম্পত্তি উনি ভেঙে অন্য কিছু এনের ইচ্ছে মতো দোকান পাট এসব খোলার ব্যবস্থা করছে। তো এসব তো ঠিক না। কি নাম ওনার? ওনার নাম অসীম কুমার দাস। তা আপনারা তার আগে আমাদের শুনলাম এক শ্রমিককে বেদরক মারপিট করেছে, তাই শ্রমিকেরা আজকে এটা নিয়ে রাস্তা গাড়িটা সব বন্ধ করে দেবে। আর ছোট বড় সব গাড়ি বন্ধ? হ্যাঁ, ছোট বড় সব গাড়ি বন্ধ। কোনো মানে যেমন আপনারা দেখেন যে কৈলাসহর চলে, কমলপুর, কোনো রুটে গাড়ি চলে নিয়ে আসছে না। এখন ওদিক থেকে আমাকে ফোন করলো, শ্রমিকেরা ওইদিকের গাড়ি স্টপ করে দিয়েছে। আসবেও না, যাবেও না? না, শ্রমিকেরা বন্ধ করেছে। আমরা তো চেষ্টা করছি এগুলি আবার চালু করার জন্য। শ্রমিকেরা বন্ধ করলে কি করবে? কোনো শ্রমিক চালানোর জন্য হ্যাঁ, কি কারণ মারছে? কারণটা আমরা পেতে পারতাম না, কাউন্টারে তা ঘুমাই ছিল।